হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি লিসা, আমার একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দিনটা ছিল শুক্রবার 26 জুন। এই দিনকে একটা ছোট আয়োজন করা হয়েছিল। তার কারণ হলো যারা আমার কাছে পড়ে আর আমার বোনজি, ওরা দুজনেই খুবই সুন্দর রেজাল্ট করেছিল, যার জন্যই আমি ওদের জন্য কিছু আয়োজন করেছিলাম, যাতে আমি নিজের হাতে ওদেরকে বলেছিলাম রান্না করে খাওয়াবো। তাই সকাল থেকে তার প্রিপারেশনই আমি স্টার্ট করে দিয়েছিলাম। আমি জানি তোমাদের এই আয়োজন দেখে মনে হবে যে যারা স্টুডেন্টরা পড়ে তারা ভালো রেজাল্ট করলে এত কিছু কোন টিচার খাওয়ায়, কিন্তু আমি খাওয়াই। তার কারণ হচ্ছে যে এই ছোট ছোট খুশিগুলোই, আনন্দগুলোই ওদের মনে সারা জীবন রয়ে যাবে। আর রেজাল্ট ভালো করার জন্য এটা কোনো ঘুষ বা সুদ নয়। যদিও আমি ওদেরকে কখনোই যত না স্টুডেন্ট আকারে দেখি, তার চেয়েও বেশি বন্ধু বা বোনের মতো দেখি। তাই জন্যই তাদের কিছু ভালো অ্যাচিভমেন্টে আমি যদি তাদের পাশে না দাঁড়াই, সাপোর্ট না করি আর উৎসাহ না দেখাই, তাহলে কি চলে? তাই সেইটুকুর জন্যই নিজের হাতে কিছু রান্না করে তাদেরকে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। তো তেমনই সকাল থেকে উঠেই আমি মাটন রান্না করা শুরু করে দিয়েছিলাম। আজকে কি কি হবে তোমরা জানতে পারবে আমার এই ভিডিওতে, তো তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। কি রান্না হচ্ছে এটা? আজকে হচ্ছে মাটন মশলা আর সবাই, আর পোলাও, আর আর হবে নান, সাথে চানা, সাথে ফিশ ফিঙ্গার, আর সাদা ভাত, চাটনি, পাপড়। বাবা, এত এত কিছু কিছু আইটেম হচ্ছে। তার কারণ হচ্ছে সোনাই আর অপরাজিতা ভালো রেজাল্ট করেছে, সেই জন্য। তাই না, ওদেরকে খাওয়াবো আজকে এত সুন্দর রান্না। চলো রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আজ প্রায় 10 বছর হলো আমি স্টুডেন্টদের পড়াই। কখনো কখনো প্রথম আমি তাদের বাড়ি গিয়েই পড়াতাম। তারপর প্রায় 1-2 বছর পর থেকে আমার বাড়িতেই সবাই পড়তে আসে। তো সেই 10 বছর ধরে পড়ানোর পর আমার এক্সপিরিয়েন্স যা হয়েছে, বা আমি যাই প্রফেশন থেকে শিখেছি, সেইটুকুই আমি আমার স্টুডেন্টদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো কেউই প্রায় আমার কাছে স্টুডেন্ট আকারে পড়তে আসে না, যত না তাদের সাথে আমার ভালো বন্ডিং হয়ে যায়। তো সেই জন্যেই আমি কখনোই তাদেরকে এতটা স্টুডেন্ট আকারে মানি না, যে এতটা স্ট্রিক্ট হই না। হ্যাঁ, স্ট্রিক্ট তো ভালো, বাট এতটা স্টুডেন্ট আকারে কখনোই মানিনি যে তাদেরকে আমি ঘরের মেম্বারের মতো করে ট্রিট করব না, বা আমি তাদের সাথে শুধু টিচার স্টুডেন্টের সম্পর্কই বজায় রাখবো, সেটা কখনোই আমি করিনি। তো যার জন্যে কি হয়, কখনো কখনো কারোর সেটা ভালো লাগে, কখনো কখনো কারোর সেটা ভালো লাগে না। কেউ নিতে পারে, কেউ নিতে পারে না। কিন্তু আমি সারা জীবনই চেষ্টা করেছি যে আমি তাদের সাথে এতটাই ভালোভাবে মিশবো যে তাদের কখনো এরকম না মনে হয় আমি শুধুমাত্রই তাদের কাছে একটা টিচার, যাতে তাদের এরকম মনে হয় যে এই টিচারকেই সব বলা যায়, সব মেশা যায়। কারণ মানুষের মেন্টাল হেলথটা খুব ম্যাটার করে আজকের ডেটে। তাই শিক্ষক শিক্ষিকা শুধু বইয়ের পড়া পড়িয়ে তো সবাই ছেড়ে দিতে পারে, কিন্তু এই জীবনের পড়া পড়ানো আর এই জীবনটাকে কিভাবে ট্যাকেল করতে হয় সেগুলো শেখানো, মেন্টাল হেলথ কি করে ঠিক রাখতে হয় এত পড়াশোনার চাপে যে বাচ্চারা পড়ে, সেই পড়াশোনার চাপের থেকেও কি করে নিজের মেন্টাল হেলথ ঠিক করে রাখতে হয়, সেগুলো কিন্তু আমি তাদেরকে শেখাই, অ্যাজ এ টিচার নয়, অ্যাজ এ তার দিদি বা বন্ধুর মতো করে। তো সেই জন্যই হয়তো কিছু কিছু স্টুডেন্ট আছে যারা আমাকে ভালোবাসে, আমার পাশে থাকতে পছন্দ করে। আবার এর মধ্যে কিন্তু কিছু ব্যতিক্রমও আছে, যাদের এই জিনিসগুলো পছন্দ হয় না, তারা অবশ্যই আমার থেকে ডিস্টেন্স মেনটেন করে। তার কারণ হচ্ছে সবাই যে সব কিছু বুঝবে আর সবাই যে সব কিছু জানতে পারবে এমনটা তো নয়। আসলে আমরা এটা ভুলেই যাই মানুষের ভালো করতে করতে, যে একটা ছোট বোতলে যতটুকু জল ধরার ততটুকুই কিন্তু জল ধরবে। আমরা চাইলেও কিন্তু ওর থেকে অত্যাধিক জল একটা ছোট বোতলে দিতে পারবো না। তার কারণ এটা থেকে এটাই বোঝা যায় যে কিছু মানুষের ক্যাপাসিটি যতটা হয় তাকে ততটাই দাও, কিছু মানুষের ক্যাপাসিটি অতটা থাকে না যতটা তোমরা দেওয়ার চেষ্টা করো ভালোবেসে। তাই যখন দেখতে পাচ্ছ তোমার জিনিসটা নেওয়ার তাদের ক্যাপাসিটি নেই, তাদের থেকে দূরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আমিও সেটাই করেছি। তাই যারা আমাকে অতিরিক্ত ভালোবাসে, আমার পাশে থেকে আমার কথাগুলো বোঝার চেষ্টা করে, তাদেরকে সুস্বাগতম জানিয়ে আমি তাদেরকে ট্রিট করি। আর যারা বুঝতে চায় না
তাদেরকে দূরে রাখি। শিক্ষক শিক্ষিকা মানে কিন্তু শুধু এটা নয় যে পুঁথিগত বিদ্যাটাই তাদের মাথায় আমরা দিতে থাকবো। শিক্ষক শিক্ষিকা মানে এমন যে একটা বাচ্চাকে কিভাবে আমরা ট্রিট করছি, একটা বাচ্চাকে কিভাবে আমরা মেন্টালি সাপোর্ট করছি যে এই পুঁথিগত বিদ্যাগুলো খুব ভালোভাবে অ্যাচিভ করতে পারে। আমরাও ছোট থেকে যখন টিচারের কাছে পড়েছি, সেই টিচার আমাদের কাছে গুরুর মতো ছিল। আমাদের বাবা মারা সবসময় তাদের কথা মেনে চলা, তাদেরকে শোনা, তাদেরকে বোঝা, সেগুলোই শিক্ষা দিত। যার কারণেই হয়তো যখন তাদের কাছ থেকে পড়া ছেড়ে বেরিয়েও যেতাম বা অন্য ক্লাসে উঠে যেতাম, তখনও তাদেরকে কখনোই ভুলতে পারিনি। তাদের সাথে লিঙ্ক আপ রাখার চেষ্টা করেছি যতটা সম্ভব। কিন্তু এখনের সমাজে শিক্ষক বা শিক্ষিকার কোনো গুরুত্বটাই নেই। একবার যে জায়গা থেকে পড়ে বেরোনো হয়, তারপর আর পিছন ফিরে কোনো স্টুডেন্টই সেই শিক্ষক বা শিক্ষিকার দিকে তাকায় না। আর এই সমস্ত আচরণই আমরা আমাদের সারাউন্ডিংয়ে বাবা মা প্রতিবেশী তাদেরকে দেখেই কিন্তু শিখি। তাই একটা বাচ্চা কতটা ভালো হবে, কতটা শিক্ষিত হবে, কতটা বুদ্ধিমান হবে, আর কতটা তার শিক্ষক শিক্ষিকাকে সম্মান দেবে, সেটা পুরোপুরি নির্ভর করে তার বাড়ির লোক কেমনভাবে তাদের শিক্ষা দেয়। এই কথাগুলো নিছকই আমার মনের এক কোণায় জমে থাকা কিছু কথা, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যক্তিগতভাবে কাউকে অ্যাটাক করা বা দুঃখ দেওয়া কোনোটাই আমার কাম্য নয়। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাথে থাকো আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।